তো এই যে রোজা রাখবো, রোজা রাখলে ফজিলত কি হবে? রোজা রাখার কিছু দুনিয়াবি ফায়দা আছে, আর আখিরাতের ফায়দা তো অসংখ্য অগণিত। দুনিয়ার ফায়দা অনেক, ডাক্তাররা এগুলো বিশদভাবে আলোচনা করেছেন। রোজা আমাদের শরীরের সুস্থতার জন্য অনেক বড় নিয়ামক, অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের মৃত কোষগুলোকে ফিনিশ করে দেয় এবং নতুন নতুন জীবন্ত শক্তিশালী কোষ তৈরি করে। আমাদের পেট ঠিক রাখে, গ্যাস্ট্রিক আলসার সহ নানান ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে রোজা মানুষকে হেফাজত করে। এর বাইরেও আরও অনেক অনেক উপকারিতা আছে, সেগুলো জানার জন্য আমরা ডাক্তার সাহেবদের লেকচার শুনতে পারি। তো রোজার সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হলো আখিরাতের উপকারিতা। আখিরাতের উপকারিতাগুলো কি কি? অনেক উপকারিতা আছে, মাত্র 3টি উপকারিতার কথা এখন আলোচনা করার চেষ্টা করছি, সময় যেহেতু কম। রোজাদার যারা আছেন তারা আল্লাহর প্রিয়পাত্র হয়ে যান। রোজাদার যারা, তারা আল্লাহর প্রিয়পাত্র হয়ে যান। শুধু তাই নয়, রোজাদারদের যে বিষয়গুলো, মানুষের যে বিষয়গুলো স্বাভাবিকভাবে আমাদের কাছে অপছন্দের লাগে, সেই বিষয়গুলো পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মুখের দুর্গন্ধ আমাদের কাছে পছন্দনীয় না অপছন্দের? অপছন্দের। যত প্রিয় ব্যক্তি হোক, আমার যত মহাব্বতের ব্যক্তি হোক, যদি তার মুখ থেকে দুর্গন্ধ বেরোতে থাকে, তার সাথে কথা বলার রুচি হয় না, খারাপ লাগে, আমরা একটু দূরে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু দোস্ত মহতারাম, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, যে হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখ থেকে যে হালকা দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকো আম্বরের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা রোজাদারের মুখের দুর্গন্ধ সেটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চেয়ে বেশি প্রিয়। তাহলে যেই ব্যক্তির, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়, তাহলে সেই রোজাদার স্বয়ং আল্লাহর কাছে কত প্রিয় আমাদের একটু ফিকির করার দরকার। 2 নম্বর, এই যে রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবেন, একদম স্পেশাল মেহমানদারি। আরশের ছায়াতলে তাদের মেহমানদারি হবে, এবং এমন মেহমানদারি হবে যে এই ব্যক্তিদের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো খুদ পিপাসা লাগবে না। এবং তাদের জান্নাতে যাওয়ার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দরজার ব্যবস্থা করবেন, যেন তেন দরজা না, ওই দরজার নাম হবে রাইয়ান, পরিতৃপ্তির দরজা। এবং এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। কারা প্রবেশ করতে পারবে? কেবলমাত্র রোজাদার। রোজাদার ছাড়া কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। স্পেশাল ওই দরজা অন্য কারো জন্য বরাদ্দকৃত নয়। 3 নম্বর, যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজার প্রতিদান নিজ কুদরতি হাতে দিবেন। সুবহানাল্লাহ। অন্য যত ইবাদত আছে, ওই সকল ইবাদতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে বন্টন করা হবে। নামাজের প্রতিদান বলেন, হজের প্রতিদান বলেন, জাকাতের প্রতিদান বলেন, অন্য যত ইবাদতের প্রতিদান, সব প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে বন্টন করা হবে। রোজা একমাত্র ইবাদত যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি হাতে দিবেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রেখেছে আমার জন্য, সুতরাং এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দেব। উলামায়ে কেরামের এক জামাত তারা বলেছেন, এই হাদিসটাকে এভাবেও পড়া যায়, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে বান্দা আমার জন্য রোজা রেখেছে এবং আমি নিজেই তার রোজার প্রতিদান হয়ে যাব, অর্থাৎ আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যার হয়ে যায়, তার আর অন্য কিছুর দরকার আছে? অন্য কিছুর দরকার নাই। দোস্ত মহতারাম, এজন্য আমরা রোজার প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।